খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম। আজকে আমরা শুট করার জন্য আসলাম রেল লাইনের মধ্যে নিরিবিলি একটা জায়গা আমরা প্রস্তুত করছি। সেখানের মধ্যে আমি মনে করি সবচেয়ে বেস্ট জায়গা হলো আমাদের রেল লাইনের মধ্যে। আমি আমার দোস্ত মিলে অনেকগুলো ভিডিও এখানে শ্যুট হয়েছে। এখন আমার সামনে দুইজন ব্যক্তিকে আপনারা দেখছেন। একজন হলো আমাদের পরশুরামে সারা বাংলাদেশে এখন জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার দনা মফিজ নামে যে আপনারা ছিলেন, একটি হলো মফিজ ভাই, আমাদের মফিজ ভাই। আর এখানে আছে সামনে আছে আমাদের নুর ইসলাম ভাই। উনি নতুন, অসুবিধা না, সবাই এই নুর ইসলাম ভাইয়ের পেজটাকে ফলো দিয়ে তাকে সাপোর্ট করি। এখন মফিজ ভাইকে আমি একটা কোশ্চেন করবো, শুনো এদিকে তাকাও। এখন ফেসবুকে সফলতা পেতে হলে তাদেরকে কি করতে হবে? তুমি তো একজন স্ক্রিপ্ট রাইটার এবং লেখক, গবেষক এবং তার পাশাপাশি অভিনেতা, দুটেই এই তিনটা গুণ তোমার মধ্যে আমি বিদ্যমান দেখলাম। আমি আর কারোর মধ্যে দেখি নাই, কারণ আমাদের মাথাটা হলো ক্রিয়েটিভ মাথা, তো এই জন্য আমরা মানুষ দেখলে চিনি। এখন বলো, যারা ফেসবুকে কাজ করতেছে তারা কি করলে ফেসবুকে সফলতা পাবে, সে সম্পর্কে কিছু কথা আলোচনা। আসলে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকটা ভিডিও শেয়ারিং সাইডে মানে হাজার হাজার যুবকরা স্বপ্ন দেখে ফেসবুকে কিছু একটা করার বা ইউটিউবে কিছু একটা করার। তো প্রত্যেকটা জিনিসের একটা জিনিস হচ্ছে মূল মন্ত্র, এটা হচ্ছে এই দুইটা প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য শক্তি। আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি সঞ্চয় করতে হবে। আপনি 2 দিন কাজ করলেন, 1 মাস কাজ করলেন, 1 বছর কাজ করলেন, তারপর হাঁপে গেলেন, ভিউ হচ্ছে না, আপনি মনে করলেন যে আমার দিয়ে কিছু হবে না। তাহলে আপনাকে একটা কথা বলে রাখি, 2018 সাল থেকে এই লাইনে কাজ করি, দীর্ঘ 5 বছর কঠোর পরিশ্রমের পর আজকে আমরা সফলতা বলবো না, যেটুকু আসছি এটুকু আলহামদুলিল্লাহ 5 বছর সব মানে কঠোর পরিশ্রম করার পরে এই জায়গায় আসছি। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আপনি 1 মাস কাজ করে 1 বছর কাজ করে সফলতা পাবেন? তাহলে প্রথম কাজ হচ্ছে যে ধৈর্য ধরতে হবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন করা মানে কি? মানে কন্টিনিউ ভিডিও দিতে হবে। হ্যাঁ, এখানে আবার আপনার চারিপাশের মানুষ আপনাকে অনেক কথা বলবে, অনেকজনে অনেক কথা বলবে, ওদের সাথেও আপনাকে লড়াই করতে হবে। আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটরে নামি, রাশেদ ভাই যেটা সত্য কথা, তো সাগরকে যখন লেডিস ক্যারেক্টার, ধনা কাকা যাকে চিনেন লেডিস ক্যারেক্টার দিতাম, তখন আমরা যখন ভিডিওটা আপলোড করি বাইরে আসতাম, অনেকে হাসাহাসি করতো, এই লেডিস কি ছাগলের মতো ভিডিও, এগুলো কী করে। কিন্তু আজকে ওরাই আমাদের সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে, এবং কি আমার পরিচয় গর্ব সহিত দিতেছে। আরে দলা মফিজেরা তো আমার ছোট ভাই, আপন ভাই মানে দিতেছে। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে ধৈর্য, দ্বিতীয় শর্ত হলো যে মানে কি রেগুলারিটি মেনটেন করতে হবে, আর তৃতীয় হচ্ছে যে আপনাকে চোখ বন্ধ করে ভিডিও করে যেতে হবে, তারপর ভিডিও কন্টিনিউ আপলোড করতে হবে। তাহলে কিছু করার একটা চান্স আপনার মধ্যে আছে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আপনি দেখবেন যে আমি কমেডি ভিডিও করি, তার মানে যে আপনি কমেডি ভিডিও করবেন এমন না। আপনি চিন্তা করবেন যে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কি আছে, মানে আমি কিসে পারদর্শী, আমি কি ব্লগে পারদর্শী, না কমেডিতে পারদর্শী, নাকি কোনো এই যে থটস অফ বিল্লা যেটা বলে শায়রি, আমি কি এটাতে পারদর্শী, যেটাতে আপনি স্কিল ভালো ওইটা নিয়ে আপনি দৌড়াইবেন, তাহলে সফলতা খুব নিকটে। আর অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, খুবই মূল্যবান তার অভিব্যক্তি প্রকাশ করেছে আমাদের মহিজ ভাই। সবাই আর এই আজকের এই ভিডিওটা আপনারা উড়ুদুরু কমেন্ট করবেন আর শেয়ার করে বাসায় দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ। ও নো।